ইসলাহি লাইনে কারো সমালোচনা যেন আমার মুখ দিয়ে বের না হয়, এটা কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে। আমরা নিজে বিশেষ করে নিজেকে সামলাই, নিজের মধ্যে ফিকরে আখিরাত নিয়ে আসে। কারো চিন্তা করার দরকার নাই, কে কি করতেছে না করতে, কারো সমালোচনার দরকার নাই। আল্লাহ মাফ করেন, কোনো আল্লাহওয়ালার সমালোচনা হয়ে গেল, কোনো নির্দোষী সমালোচনা হয়ে গেল, তাহলে ইয়াদ রাখা উচিত আমার মাথার উপরে আমি বিপদ নিয়ে আসলাম। আহলুল্লাহ হওয়ার জন্য সবচাইতে জরুরি বিষয় হচ্ছে এই 3 নম্বর যেটা বলছি, সেটা হচ্ছে নফসের চাহিদা পূরণ হচ্ছে কিনা সন্দেহ হচ্ছে, এটা পরিহার করা। عفوك إني للنور مدت يداي نزعت أسرار قلبي وجئت ألقي أساي رباه عفوك سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ইসলাহি বিষয়গুলো অন্তরে বসানোর চেষ্টা করা দরকার, এবং এটার জন্য মেহনত করা দরকার। কয়েকদিন মেহনত করলে বাকি সময় আল্লাহ পাকের ফজল করমে খান্দেগি এসে যায়। চন্দে রোজা জোহদে কুন বাকি বখান্ত। কয়েকদিন মেহনত করলে বাকি সময় আর মেহনত বেশি লাগে না। নফসকে ধরাটাই হচ্ছে সবচাইতে কঠিন। যদি নফস গ্রেফতের মধ্যে এসে যায় তাহলে আল্লাহ পাকের ফজল করমে আর পেরেশানি নেই, এটা ধরাটাই কঠিন। চো শতর মুরগে সেনাসি নফসেরা নাই কসদ বা রোনা পর্রত বর হাওয়া বর বপর গোয়েশ গোয়দ উস্তরম ওয়ার नहीं বা রসব গোয়দ তয়রম। হজরত শেখ ফরিদউদ্দিন আত্তার রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, নফসকে ধরাটা একটু কঠিন। কঠিন মানে বহু কঠিন। এটা শতরমুর্গের মতো, ওট পাখি। দেখতে দেখতে জন্তুর মতো লাগে, কিন্তু আবার পাখা আছে, উড়ে। একদিকে জন্তু আরেক দিকে পাখি। আল্লাহ পাকও বানাইছেন এমনই। হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, চো শতর মুরগে সেনাসি নফসেরা, এই নফসেরে শতর মুরগের মতো কি মনে করো? ওট পাখি। শতর মানে ওট, মুরগ মানে পাখি, ওট পাখি। নাই কসদ বা রোনা পর্রত বর হাওয়া, বোঝা উঠায় না আবার বাতাসে উড়ে না। দেখতে কিন্তু ওটের মতো, বোঝা উঠানেওয়ালা,
দেখতে কিন্তু পাখির মতো উড়নেওয়ালা, কিন্তু না উড়ে না বোঝা উঠায়। গর্বপর গোয়েশ গোয়দ উস্তরম, যদি তুমি বলো যে উড়ো, তো এ বলো যে আমি কিভাবে উঠবো, আমি তো ওট, ওট কি আর বাতাসে উঠতে পারে? তখন জন্তুর পরিচয় দে, ওয়ার নাহি বা রসবগোয়দ তয়রম। আর যদি বোঝা তার পিঠের উপরে উঠাই দেও, সে বলছে আমি তো পাখি, আমি তো বারকস নই। বারকস এটা তো হচ্ছে জন্তুর কাজ, আমি তো পাখি। সমস্ত আউলিয়া আল্লাহ আহলুল্লাহ যিনারা মকবুল স্তরে আছেন, মকবুল একটি স্তর আছে, সবাই তো রাস্তা দিয়ে হাঁটে, কিন্তু গন্তব্যে পৌঁছনেওয়ালা সবাই নয়। সবাই তো ইনসান, কিন্তু ইনসানিয়ত সবার মধ্যে সমান নয়। সবাই দিলওয়ালা, কিন্তু সবার দিল সমমানের নয়। বেশ মাটি মাটি বহু রকমের মাটি, সব মাটি সজীবতা উৎপাদন করে না। পাথর 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 বহু রকমের পাথর, সব পাথর দামি নয়। খুব লক্ষ্য রাখবেন, আল্লাহ পাকের আজীব এক কুদরত। জমিনের মধ্যে যেরকম নাকি মরুভূমি আছে, সবুজ ভূমি আছে, বালুভূমি আছে, মাটি ভূমি আছে, কিন্তু গাছপালা নেই, না মাটি শক্ত নরম, শেষ নাই জমিনের মধ্যে। পাহাড়ের মধ্যে হুবহু এত বেশ কম, পাথরের পাহাড়, বেদামি পাহাড়, দামি পাহাড়, বালুর পাহাড়, পাথর মাটি পাহাড়, পাহাড়ের কোনো শেষ নেই। সমুদ্রের মধ্যে পানিগুলো সমান নয়, মিষ্টি পানি, লবণাক্ত পানি, পরিষ্কার পানি, গোলা পানি। আল্লাহ পাক, আল্লাহ পাকের কুদরতের কোনো শেষ নাই, কোনো শেষ নেই। সৃষ্টিকুলের মধ্যে যেরকম নাকি বেশ কম, আশরাফুল মখলুকাতের মধ্যে এই ধরনের বেশ কম। ইনসান আশরাফুল মখলুকাত, কেউ দয়ালু, কেউ হিংস্র, কেউ হিংসুক, কেউ বখিল, কেউ সখী, কেউ সাদা দিলওয়ালা, কেউ কালো দিলওয়ালা, কেউ আছে মিষ্টিবাসী, আর কেউ আছে কঠোর। অর্থাৎ ইনসানের মধ্যে বেশ কম আছে। আসলে ইনসান আর অন্যান্য পদার্থ মাখলুক বেশ কম আছে। ইনসানের মধ্যে আল্লাহ পাক যোগ্যতা দান করছে। সে যদি চায় যে আমি সাদা হয়ে যাব, সাদা হইতে পারবে সে। সাদাওয়ালা যদি চায় আমি কালো হয়ে যাব, সে কালো হইতে পারবে। ইনসানের মধ্যে মাসিয়ত একটা আছে, তার চাহিদা একটা আছে। এই চাহিদা নিয়ে তো চলে ঘটনা, সব ঘটনা ঘটে তো চাহিদা নিয়ে।
অন্য বিষয়গুলো বেশ কম করছেন এই কারণে যে তুমিও যদি নিজের চাহিদা মতো চলো তো তোমার মধ্যে বেশ কম হয়ে যাবে, তখন তুমি মরুভূমিতে পরিণত হয়ে যাবে, তখন তুমি বেদামি পাথরে পরিণত হয়ে যাবে। কিন্তু তোমার মধ্যে একটা জিনিস আমি যোগ্যতা দিয়েছি আর আকল দিয়েছি, যোগ্যতা আর আকল দোনোটাকে সামনে রেখে তুমি যদি বিবেচনা করো, চেষ্টা করো, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আয়াতে কারিমার মধ্যে তাকিদের অবস্থা দেখেন কত তাকিদ। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যে আমার রাহের মধ্যে মুজাহাদা করবে, মোবালাগার জন্য একটু মুজাহাদা করতে। মুজাহাদা শব্দ কেন নিছেন এখানে? মুজাহাদা তো মোকাবেলার জন্য আসে, বাবে মুফাআলা, মোবালাগার জন্য আসে, মোকাবেলার জন্য আসে। এখানে মোকাবেলার জন্য আসছে, মোবালাগার জন্য আসছে, এটাও তাফসীরি কিতাবের মধ্যে আছে। তো মোকাবেলার জন্য, মোকাবেলা ফরিকে মুখালিফ হচ্ছে নফস, ফরিকে মুখালিফ কি? নফস। আর নফসের বিপরীতে বড় ধরনের কি মোকাবেলা করতে হয় থাকে, ফরিকে মুখালিফ নফস। আল্লাহ পাক ইরশাদ করেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যে আমার রাস্তার মধ্যে মুজাহাদা করবে, মোকাবেলা করবে তার নফসের সাথে, সে গালেব থাকবে। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, লা নুন নুন, আবার সুবুল, আবার মুতাকাল্লিমের দিকে ইজাফত, এর পরবর্তী ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই কাজের সাথে যে জড়িত থাকবে সে তো অবশ্যই মুহসিনিনদের অন্তর্ভুক্ত থাকবে। আবার মুফতি হুজুর আসলে এখানে নিয়ে আসলে লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এই ধরনের মেহনত কর্ণওয়ালার পাশে আমি আল্লাহ নিজে কি বিদ্যমান, আমার সাহায্য তার সাথে আছে। আমি আলোচনা করতেছিলাম আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইসলাহি লাইনে, সেটা হচ্ছে কিছু মেহনত করতে হয়, নফসকে চিনতে হয়, মনের চাহিদাগুলো যেন আমরা পূরণ না করি। এ বুয়ালি সাহেব হুজুর গরম চার মধ্যে পানি ডালি খাইতেন, পানি ঢেলে খাইতেন, নফসের বিপরীতে নিতে চলতেন, নফসের বিপরীতে। গরম খাইতে মনে চাত তো দেখ খা, ঠান্ডা খা, বলতেন এখন কেমন লাগে তোরতে, মজা লাগে তো, এখন কেমন লাগে এরকম বলতেন, এখন কেমন লাগে তোরতে, মজা লাগেননি, কথা বলতেন। আহলুল্লাহদের একটি স্তর শুধু গুনাহ আর শুবহাতের মধ্যে নফসের মুখালাফত করছেন তা নয়, জাওয়াজের মধ্যে নফসের মুখালাফত করছেন। আহলুল্লাহদের বিশেষ একটি স্তর, যেমন নাকি হযরত বুয়ালি শাহ হুজুর রহমতুল্লাহর কথা বলছি। বহু জনে এটা নিয়ে সমালোচনাও করে, ওরে বাবা রে গরম চার মধ্যে পানি মিশে খাইতেছে, জল স্বাদ হয়েছে সেখানে পানি দিয়ে করছে, এখন খাসো চাই মজা কেন লার, মজা লার নেই, মজাদার জিনিস তুই খাইবার লাগ কেন চাইলি, তোর চাহিদা আমি পূরণ করব না। আহলুল্লাহদের একটি স্তর, এটা গুনাহকে তো পরিহার করে, শুবহাতকেও পরিহার করে, বরং নফসের চাহিদা, বহু জায়েজ চাহিদার ব্যাপারেও কি এরা কি অবস্থান, কঠিন অবস্থান এদের আহলুল্লাহদের একটি স্তর। ফুলের বিভিন্ন রকমের রং বু আছে, আহলুল্লাহদেরও বিভিন্ন রকমের রং বু আছে। আহলুল্লাহদের কোন বিষয়ের উপরে কোন রকমের যেন এশকাল, অভিযোগ না হয়। আমাদের মধ্যে বড় ধরনের ভুলগুলোর মধ্যে একটি ভুল,
যে আমি যে শেখের সাথে আমার সম্পর্ক, আমার যে ওস্তাদের সাথে আমার সম্পর্ক, এটা আরগুলা কিছুই না। নাউজুবিল্লাহ মিন যালিক। এইখানে আর বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যায়। আমার শেখ আরগুলা কিছুই না। এটা এফরাত ফিল মোহাব্বা, মহাব্বতের মধ্যে সীমা লঙ্ঘন করা। এটার দ্বারা ইসলাহ হয় না, এটার দ্বারা ইফসাদ হয়, ফাসাদ সৃষ্টি হয়, নফসের মধ্যে ফাসাদ এসে যায়। তখন কি করে, নিজের পীর ছাড়া অন্য যারা আছে সবার সমালোচনা করতে থাকে। নিজের পীরের মেজাজের বিপরীতে যত কিছু আছে এগুলার কি সমালোচনা সে করতে থাকে। তো পক্ষান্তরে সে ফাসাদের দিকে যাইতেছে, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, যদিও সে ইসলার জন্য আসছে। এটা কিন্তু তদবিক দেওয়াটা বড় কঠিন বিষয়। এটা এতেদাল পছন্দ না হলে বড় মুশকিল। ইনসাফ পছন্দ হইতে হয়, ইনসাফ পছন্দ। এই কারণে কোনো আহলুল্লাহর বিপরীতে কোনো ধরনের মুখ খোলার দরকার নাই। আমাদের মুরব্বীরা লিখছেন মাজজুবদের বিপরীতেও কি সমালোচনার দরকার নেই। মাজজুবদের বিপরীতে, হ্যাঁ, মাজজুবদের অনুসরণ নাই। কিছু মাজজুব আছে, এর চলার ঠিক নাই, বলার ঠিক নাই, কাপড় চোপড়ের ঠিক নাই, কিন্তু হের বিপরীতেও কোনো অবস্থানের কি আমার দরকার নাই। হ্যাঁ, তার অনুসরণ করব না আমি। শরীয়ত মূল নীতির বিপরীতে কেউ চললে তার অনুসরণ নাই, কিন্তু তার সমালোচনাও নাই। ইসলাহি লাইনে কারো সমালোচনা যেন আমার মুখ দিয়ে বের না হয়, এটা কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে। চাচা, আঙ্কেল, আমার মুরব্বী একজন আছেন, ঠিক আছে আব্বা, কিন্তু আর সবাই আমার চাচা। কিন্তু চাচা বাপের সমতুল্য। আম্মুর রাজুলে সেনবো আবি, সমালোচনার গুঞ্জাইশ নেই ইসলাহি লাইন। তো হযরত বুয়ালি শাহ হুজুর রহমতুল্লাহ কথা আলোচনা করতেছিলাম। দেখেন অবস্থা কি, চা গরম, নফস খাইতে চাইতেছে, দিছে পানি ডালি, এখন খাইতে কেমন কেন লার মজা লার নি, গরম চাবি নি, আর গরম চাবি নি। বুয়ালি শাহ হুজুর রহমতুল্লাহ। যারা অনভিজ্ঞ, এক ধরনের অদূরদর্শী, তারা সমালোচনা করে বসে থাকে, এটা কি একটা বিষয় হইল না, ওনার উপরে ওনারটা ছেড়ে দেন। ওনার এমন একটা নফসের বিপরীতে ওনার অবস্থান। আহলুল্লাহদের মধ্যে বলছিলাম মাসিয়তের বিপরীতে অবস্থান, এটা তো সবার মধ্যে আছে। শোভাহাতের বিপরীতে অবস্থান, এটা সবার মধ্যে আছে। কোনখানে একদম ন্যূনতম শোভা হইতেছে, এটা কি আমি করব না ছাড়ব। শোভা হালাল হারাম নিয়ে নয়, সুন্নত বেদাত নিয়ে নয়, জায়েজ না জায়েজ নিয়ে নয়। শোভা আমার নফসের চাহিদা পূরণ হচ্ছে কিনা, এটা সন্দেহ আছে। এটা বিতর্কত একটি বিষয়। আমার নফসের চাহিদা পূরণ হচ্ছে কিনা, এখানে শোভা হয়েছে, সেটাও পরিহার করে। তাহলে স্তর কতটুকু চিন্তা করে দেখেন। আহলুল্লাহ হওয়ার জন্য সবচাইতে জরুরি বিষয় হচ্ছে এই 3 নম্বর যেটা বলছি, সেটা হচ্ছে নফসের চাহিদা পূরণ হচ্ছে কিনা সন্দেহ হচ্ছে, এটাও পরিহার করা। বাইনাহুমা উমুর মুস্তাবিহাত, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুর মুস্তাবাহাত। এটা জাহেরিও হইতে পারে, বাতিনিও হইতে পারে, এটা কালো হইতে পারে, এটা হালও হইতে পারে, এটা মুআমালা হইতে পারে, মুআশারা হইতে পারে, এটা আকায়েদও হইতে পারে, আমলিয়াতও হইতে পারে। ওয়া বাইনাহুমা উমুর মুস্তাবিহাত। যে নাকি শোবার থেকে বেঁচে থাকবে, ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরজিহি, সে নিজের দিনকে হেফাজত করতে পারবে,
ওয়ামান ওয়াকাফি শুবহাত ওয়াকাফিল হারাম, যে শুবহাতের অনুসরণ করবে সে হারামের মধ্যে পতিত হয়ে যাবে। তাকওয়ার যে সমস্ত স্তরগুলো আছে, আলা স্তর হচ্ছে শুবহাত থেকে নিজেদেরকে কি বাঁচায় রাখা। যেটা বলছিলাম, শুবহাতের বিভিন্ন রকমের স্তর আছে, এক স্তর নয়, বিভিন্ন রকমের স্তর আছে শুবহাতের। এ কারণে বলতেছিলাম আসলে কিছু কাজ করতে হয়, হিম্মত করতে হয় যে আমি ইনশাআল্লাহ এই কাজগুলা করব। চেষ্টা করলে আলেম হোক গায়রে আলেম হোক মকাম তার বুলন্দ হয়ে যাবে। চেষ্টা না করলে বড় আলেমও কি অগ্রসর হইতে পারে। এটা দিদার হয়েছে, দেখা হয়েছে, দেখা যাইতেছে। এমন বহু মানুষ বুজুর্গানে দিনদের সাথে ওনাদের সম্পর্ক, কিন্তু আলেম নন ওনারা, কিন্তু চেষ্টা করছেন, মেহনত করছেন, মুজাহাদা করছেন, আল্লাহ পাক তাদেরকে উপরে উঠে নিয়েছেন। বহু লোক, আর এমনও বহু লোক আছে যে বড় বড় পাল্লার আলেম, এলেমওয়ালা, কিন্তু চেষ্টা মেহনত হয়তো এদিকে করেন নাই বা খেয়াল দেন নাই বা বিষয়গুলোকে গ্রহণ করার সুযোগও পান নাই বিভিন্ন ব্যস্ততার কারণে। দেখা গেছে ওনাদের বাতেনি তরক্কিয়া এমন কি হয় নাই, এমনি হয়েছেন, আলেম হওয়া যথেষ্ট, বাকি ইসলাহি লাইনে এই এশক মহব্বতের লাইনে সে এতটুকু অগ্রসর হইতে পারে নাই। এটা আল্লাহ পাকের এক নিজাম। এই কারণে বলতেছিলাম মেহনত করতে থাকা, নিজেকে একবার মেহনত করে। আমি বলছিলাম শরীয়তের কিছু পরিভাষা আছে, গত সপ্তাহে আলোচনা করছিলাম। শরীয়তের কিছু পরিভাষা আছে, তাকওয়া, মুত্তাকি, দিন, দিনদার, বুজুর্গানে দিন, অলি, আউলিয়া আল্লাহ, এই যে পরিভাষাগুলো আছে, তাওয়াক্কুল, মুতাওয়াক্কিল আলাল্লাহ, এই যে পরিভাষা আছে, পরিভাষাগুলো আসলে শরীয়তের পরিভাষাগুলোকে সামনে রেখে চলা দরকার। শরীয়তের পরিভাষা এবং গভীরে পৌঁছা দরকার। তাওয়াক্কুলের উপরে বয়ান করাটা সহজ, ঘন্টাকে ঘন্টা বয়ান করা যায়, কিন্তু হাকিকি তাওয়াক্কুল অর্জন করাটা এটা মেহনতের উপরে নির্ভরশীল। আল্লাহ পাকের রহমত হলে তো তাওয়াক্কুল অর্জন করতে পারে। তাওয়াক্কুল কিন্তু এত সহজ ব্যাপার নয়, তাকওয়া কিন্তু এত সহজ ব্যাপার নয়, তসলিম, রেজা এত সহজ ব্যাপার নয়, রেজা ও তসলিম এত সহজ ব্যাপার না, এগুলো একটু মেহনত করতে হবে। হ্যাঁ, হয়তো আল্লাহ পাকের বড় মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, বহু মানুষ তো সুযোগও পাইতেছে না। এই কারণে বলতেছিলাম গুনাহ তো গুনাহ, মাসিয়ত তো মাসিয়ত। সেটা তো পরিহার করতেই হবে। যেখানে শোভাত হয়, শোভা হয়, ওটা থেকেও নিজেদেরকে দূরে রাখা দরকার। ফেকার পরিভাষা দেখা যায় শোভা, তো শোভা থেকেও নিজেকে দূরে রাখা দরকার। এদের মধ্যে আছে রিবার বহসের মধ্যে শোভা তো শোভা, শোভার শোভা আছে, শোভার মধ্যে শোভা আছে, সেটার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে যে এই কাজটা আমার জন্য কিরকম যে আমি করতেছি। যদি শোভা হলে এটাও পরিহার করব, শোভার মধ্যে শোভা হলে এটাও পরিহার করব,
চিন্তা করে দেখেন কতটুকু ইস্তেদাদ দরকার, হিম্মত দরকার। কিন্তু যদি আমরা লেগে থাকি, আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই হিস্সা দান করবেন। লেগে থাকলে ভাগিয়ে আছে নাকি, যে লেগে থাকে আল্লাহ পাক তাকে অবশ্যই দান করতে থাকে। এই রাস্তার মধ্যে হিম্মত হারা হইতে নাই, কারণ দরবারে এলাহির এনায়াত বেনেহায়া, আল্লাহ পাকের এনায়াত, বকশিশ, এহসান, এটার কোনো ইন্তেহা নাই। এখানে জাহেরি বাতিনি তরক্কি জন্য কিছু কাজ করতে হয়। হ্যাঁ, পয়সা নষ্ট হবে না, সময় নষ্ট হবে না, দুনিয়াবি কাজকর্ম নষ্ট হবে না, কিন্তু কিছু মেহনত করতে হয় বাতনিভাবে, গোপনীয়ভাবে, লাগাতার কিছু মেহনত করে যেতে হয়। তাহলে ইনশাআল্লাহ তাআলা তরক্কি অনিবার্য, আল্লাহ পাকের ফজল করবে, তরক্কি অনিবার্য। তো বলতেছিলাম মেহনতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফসকে ধরার কায়দা এসে গেলে তাহলে আর পেরেশানি কম। যে নফস কোনখান দিয়ে আমারে ষড়যন্ত্রের কি স্বীকার করতেছে, আমার থেকে উসুল করে নিয়ে যাইতেছে। এলমি লাইনে উসুল আছে, আমলি লাইনে উসুল আছে, আকায়দি লাইনে উসুল আছে, মুআমালার লাইনে উসুল আছে, মুআশারার লাইনে উসুল আছে, সব লাইনে কি আছে? জাহেরি লাইনে, বাতিনি লাইনে উসুল আছে। নফস আমার থেকে কি উসুল করে নিয়ে যাইতেছে, এটা ধরার যদি চেষ্টা করা হয় তাহলে আল্লাহ পাকের ফজল করম, এটা ধরার শিখে গেলে তার চলাটা আল্লাহর রহমতে সহজ হয়ে যায়। তো বলছিলাম সমস্ত আল্লাহওয়ালাদের মূল বিষয় হচ্ছে নফসের চাহিদা পূরণে যদি শোবাহাত এসে যায় সেটাকে অপরিহার করে। শরী শোভা তো আছে, শরী মাসিয়ত তো আছে, নফসের চাহিদার মধ্যে পূরণে যদি শোভা আসে সেটাও পরিহার করে। আল্লাহ পাক তুমি আমাদেরকে তৌফিক দান করো। বাবা হুজুর আসছেন নি? হুজুর ডাকছিলাম, হুজুর কাছে থাকলে এখানে নিয়ে আসলে হুজুর একটু দোয়া করে দিলে আমাদের জন্য। মাদানিয়ার হযরত আসছে, একটু দোয়া করে দিলে। কিছু সময় বের করতে হয়, আমল করতে হয়, আমল না করলে হয় না। ও ভাই, আল্লাহ পাক তো আমাদেরকে সুবর্ণ সুযোগ দান করছে, বড় সুন্দর সুযোগ দান করছে। আমরা আল্লাহর রহমতে এলমি মাহাউলে আসি, আমলি মাহাউলে আসি, আল্লাহ পাক ফরাগত দান করছেন। কিছু কাজ করলে আমরা করতে পারি। বেকায়দার মধ্যে কেউ নাই এখানে, যারা আলহামদুলিল্লাহ উপস্থিত হচ্ছি আসি, বেকায়দার মধ্যে কেউ নাই, কেউ বেকায়দার মধ্যে নাই, সব আলহামদুলিল্লাহ কায়দা মোতাবেক আছে। তাহলে আমাদের মেহনত করতে সমস্যা কোথায়? শুধু একটু খেয়াল করলে চলে। এই নফসের বিষয়গুলো যদি জানতে পারি, মান আরাফা নফসা ফাকাদ আরাফা রব্বাহ কথিত আছে। তৌরাফুল আসিয়া বেআজদাদিয়া আছে, আদব শিখছি কিভাবে? যেগুলা বেআদবদের বিষয়গুলা আমার কাছে অপছন্দনীয় অনুভব হইতে, সেটা আমি পরিহার করছি, কথা শেষ। সেটা আমি পরিহার করছি। তো এই কারণে আলোচনা করতেছিলাম যে আমাদের জন্য জরুরি বিষয় হচ্ছে কিছু সময় দেয়া। এটা মৌনভাবে কেউ বলতেও পারবে না, কেউ বলতেও পারবে না। বিশাল এক যুদ্ধ, মহাযুদ্ধ। রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবর। আহাদিসের লফজ যদিও এটা জয়ীফ বলা হয়েছে, সনদ হিসাবে বলা হয়েছে, কিন্তু মতলব হিসাবে এটা সহি। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া।
ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আছে না বাবা? আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে বানায় রেখেছে হাওয়াকে ইলা বানায় রেখেছে, এ হাওয়াকে ইলা, তাহলে ইলাহের বিপরীত হচ্ছে হাওয়া, নফস। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। এরপরে ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, ইলম থাকা সত্ত্বেও তাকে আল্লাহ গোমরাহ করতেছেন, কারণ আল্লাহর বিপরীত অবস্থান তো এটা। ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বসরিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহি আফালা তাযাক্কারুন। এই আয়াতে কারিমার উপরে একটু চিন্তা করা দরকার, যারা আমরা একটু একটু অর্থ বুঝি। আয়াতে মানে এটা ভয়ানক একটি বিষয়। নফসানিয়ত কত বড় ভয়াবহ জিনিস এখান থেকে বোঝা যায়। আর আহাদিসের মতলবও কি এটা? রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবর, আল মুজাহিদু মান জাহাদা নাফসা। আমরা যারা নাকি আসলে হাদিসের শুধু আলফাজগুলো নিয়ে চলি, বা শুধু হাদিস জয়ীফ, আর মিয়া হাদিস জয়ীফের বহু অর্থ আছে, আর জয়ীফও সহি, জয়ীফও কি সহি। জয়ীফ সনদান জয়ীফ হয়, লফজের কারণে জয়ীফ হয়, তাওয়াতুরের কারণে জয়ীফ হয়, জয়ীফের বহু এনে কারণ আছে। আর যদি কোনো জয়ীফ হাদিসের জব যদি ছিন্নিত হয়, এটাও সহি হাদিস। এটা কিন্তু খুব লক্ষ্য রাখি। এই হাদিসটি জয়ীফ বলা হয়েছে কেন? অমুক ব্যক্তির হাফেজা কম, তাহলে হাদিস জয়ীফ হয় না, একটা ব্যক্তির কারণে হাদিসকে জয়ীফ বলা হয়েছে। উলুমে হাদিসের জন্য আসলে বড় মাহেরের সোহবতে থাকা দরকার। উলুমে হাদিস যদি সঠিকভাবে এটাকে অর্জন করা না হয়, তাহলে এটার দ্বারা বহু সময় ফিতনাও কি জন্ম নেয়। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি নিজের ওস্তাদের কাছে সহি মুসলিম লেখার পর বলছেন, হুজুর আমি একটা সহি হাদিসের একটি কিতাব লিখছি। ইমাম মুসলিম রহমতুল্লাহ ওস্তাদের কাছে বলছেন, তো বলছেন বড় ফিতনার দরজা খুলে দিছো তুমি, কি মানুষ মনে করবে শুধু মুসলিমে কি সহি হাদিস, সহি মুসলিম, আরগুলো সহি হাদিস নয়, এটা মানুষ বুঝবে। যখন নাকি বর্তমান প্রেক্ষাপটে বুখারী আর মুসলিম আসলে আমরা মনে করি যে বস এটাই সহি, আর কোনো সহি হাদিস নেই। হাশা ওয়া কাল্লা, গলত কথা। তো আমি আলোচনা করতেছিলাম আসলে কোরআন এবং আহাদিসের যে বাণী, কিতাবুল ফিতনের যেই ভয়াবহ বিষয়গুলা অধিকাংশ নফসানিয়তের উপরে ভিত্তি, আর নফসানিয়ত রুবুবিয়ত ইলাহিয়তের বিপরীতের জিনিস। ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। এখানে কেউ কেউ কলব লিখছেন, আসলে মধ্যে আফারাআইতা মান ইত্তাখাযা হাওয়া হাহু ইলা, কিন্তু এখানে বলছেন ইলাহাহু হাওয়া, অর্থাৎ এমনভাবে হাওয়াকে গ্রহণ করছে, হাওয়াকে সে ইলা বানাই ফেলছে। ইলা বানাইছে হাওয়াকে, আসলে হাওয়াকে সে ইলা বানাইছে, এখানে বলছে ইলা বানাইছে হাওয়াকে। কথা বুঝেন নাই? বেশ কম আয়াতের কেউ মুকদ্দম মুআক্খার বলছেন, কেউ কলব বলছেন। খোলাসা এতটুক বাইর হয় যে নাকি নিজের খাহেশকে এমনভাবে পূজা করছে যেমন আল্লাহর অনুসরণ করা হয়। তখন ও আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, ইলম থাকা সত্ত্বেও আল্লাহ পাক তাকে গোমরা করে দিবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই কারণে নফসের অনুসরণ অনায়াসে কখনো করা ঠিক নয়। যা মনে চায় তা বলার চেষ্টা করা ঠিক নয়। যা বলতে পারি তা বলার চেষ্টা করা ঠিক নয়। যা দেখতে পাই সব কিছু দেখার চেষ্টা করা ঠিক নয়। যা চিন্তা করতে পারি সব কিছু চিন্তার আনার চেষ্টা করা ঠিক নয়। জি, যা ভাবতে পারিস সব কিছু ভাবার চেষ্টা করা কি নয়, যা বলতে পারি সব কিছু বলার চেষ্টা করা ঠিক নয়।
যদি আল্লাহ নারাজ হয়ে যান। আল্লাহ তো গাফুরুর রাহিম, হালিম, বরদবার, কিন্তু নারাজ হয়ে গেলে তো বিপদ আছে। আমি নয়, আমরা নই, পুরা পৃথিবী নয়, সৃষ্টিকুল নয়, সব কিছু যদি একদিকে চলে যায় আল্লাহ পাকের, সবাইকে যদি জাহান্নামে নিক্ষেপ করে আল্লাহ পাকের, কোনো কিছু উলুহিয়তের মধ্যে কোনো কিছু কমবে নি। সবাইকে বেহেশতে দিলে সবাই যদি ভালো দিকে এসে যায়, সবাই যদি ইবাদত, তেলাওয়াত, জিকির আজকারে রত থাকেন, তো আল্লাহ পাকের উলুহিয়তের মধ্যে কোনো কিছু বাড়বে না, কি হবে? আল্লাহুস সামাদ বলা হয়েছে। কি বলা হয়েছে? এই কারণে বলতেছিলাম ভাই, বিশেষভাবে নফসানিয়তের বিষয়টিকে লক্ষ্য করা দরকার। এটাকে ধরার ফন্থা কাবু করতে পারলে, কাবুতে রাখার চেষ্টা সবসময় করা দরকার। এটাকে যেন ছাড়া না যায়, ছাড়লে কিন্তু বিপদ আছে। আর এটার জন্য কিছু মেহনত করতে হয়, কিছু মেহনত করতে হয়, চিন্তা করতে হয়, কোনখান দিয়ে কী, কোনখান দিয়ে কী সুবিধা অসুবিধা, জট করে এটাকে পরিহার করতে হয়। কি অসুবিধার সম্মুখীন হচ্ছি, এটাকে কি ধরে রাখতে হয়। অর্থাৎ খেয়ালে দেয়ানে থাকতে হয় যে নফসের যেন কোনো রকমের কোনো চাহিদার কি পূরণ আমার দ্বারা না হয়। কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, এলমি আমলি মশগালা, তালিম তরবিয়তের মশগালা খুব লক্ষ্য রাখতে হবে। কিছুদিন আগে একজন বড় আলেম আসছেন, দুজনে আসছেন। বড় মাদ্রাসা, বলতেছেন এ হুজুর 80 ঘন্টার মধ্যে আরেক হুজুরের ব্যাপারে ইঙ্গিত বহন করে মতো কথাবার্তা বলে। এ হুজুর 80 ওই হুজুর সম্পর্কে কিছু কথাবার্তা বলে, তো পক্ষান্তরে আসলে ছাত্রদের সর্বনাশা ঘটে যায়, বরবাদ হইয়া যায় ছাত্ররা। বলতেছেন আর কি, হয়তো একটু একটু হয়তো মনোমালিন্য আছে বা দূরত্ব আছে, তো বাস হয়তো আশা করছিল যে আমি তিরমিজি আউয়াল পাবো, হয়তো ওনারে তিরমিজি সানি দিয়ে দিয়েছেন। মানে এই ধরনের ঘটনা আরই ভাই, হয়তো বুখারি পাবে, হয়তো ওনারে দিয়েছে মুসলিম বা আবু দাউদ। এখন বস এই শুরু করছে, মনে করছে যে অমুকে এই ষড়যন্ত্র করি, এটা করছে। নফসের খোরাকগুলোর মধ্যে সবচেয়ে বড় খোরাক হচ্ছে শোভা, ইয়াকা ওয়াজ্জান, ধারণা, কুধারণা। আসলে তো আমরা নিজেরা বয়ান করি যে সুধারণার জন্য দলিলের প্রয়োজন নাই, কুধারণার জন্য দলিলের প্রয়োজন। কারো ব্যাপারে যদি আমি খারাপ ধারণা পোষণ করি, তো এটার জন্য কি প্রয়োজন? দলিলের প্রয়োজন। আর কারো ব্যাপারে যদি আমি সুধারণা পোষণ করি, এটার জন্য দলিলের প্রয়োজন না। এটা তো স্বাভাবিক বিষয়। জন্নু বিল মুমিনিনা খায়রা, এই দলিলে যথেষ্ট। এটা তো দলিলে এমন আম কবি দলিল। আমি সন্দেহ করি মনে হয় এটা আমার ঘুরে, এটারে করি, এটা নিচ্ছে, এটারে ঘুরে, এটা করি, এটা করছে, মনে হয় আমার এখান দিয়ে এটা কম হয়েছে, মনে হয় অমুক এটা করছে, এটা বেশি হয়েছে, মনে হয় এটা করছে, আমার ঘন্টা একটা ভাড়া দিচ্ছে, মনে হয় অমুক। এই যে একটি বড় ধরনের পেরেশানি আমাদের মধ্যে বিরাজ করতেছে, এটা সবগুলার এগুলার ভিত্তি হয়েছে কি? সন্দেহের ভিত্তি। আর হাদিসের মধ্যে আছে ইয়াকা ওয়াদ-দন ফাইন্না দন্না আকযাবুল হাদিস। এটা তো ওয়াজ করবার লাগে না, আমলের জন্য তো নয়। ওয়াজ করার জন্য আসলে এলেমগুলো আমরা পড়ি, আমলের জন্য তো নয়। যেগুলো আসলে আমরা ওয়াজ করি, এটা যদি আমরা আমলে নিয়ে আসি, তার কোনো পেরেশানি কিচ্ছু থাকে না। কিন্তু আমলের জন্য তো আমরা কি করি না, ওয়াজের জন্যই তো আমরা ইন্না বা'দায-যন্নি ইসমুন, বা'দায-যন্নি, এরপরে আছে ওয়ালা তাজাসসু। আমরা এরে এটা কোনো কিছু করছি না, অমুকে কোনো কথাবার্তা, তাজাসসুস হইল না, এরে অমুকে মনে হয় এটা লাগাইছে, তুই একটু খেয়াল রাখিস, অমুকে না মনে হয় এটা করছে। এখন এই জনের ভিত্তিহীন জনের ভিত্তি ঠিক করার জন্য আমি তাজাসসুস করতেছি। অত আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়ালা তাজাসসু। এরপরে জনের পরে তাজাসসুস হয়, তাজাসসুসের পরে এরপরে ইয়াগতাব, গীবত শুরু হয়ে যায়। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এই কারণে বলতেছিলাম, আমরা নিজে বিশেষ করে নিজের
নিজেকে সামলায়, নিজের মধ্যে ফিকরে আখিরাত নিয়ে আসে। কারো চিন্তা করার দরকার নাই, কে কি করতেছে না করতে, কারো সমালোচনার দরকার নাই। আল্লাহ মাফ করেন, কোনো আল্লাহওয়ালার সমালোচনা হয়ে গেল, কোনো নির্দোষীর সমালোচনা হয়ে গেল, তাহলে ইয়াদ রাখা উচিত আমার মাথার উপরে আমি বিপদ নিয়ে আসলাম। কোনো আল্লাহওয়ালা যদি কোনো মাসালার ব্যাপারে হকের উপরে নাও থাকেন, আমি অনধিকার চর্চায় তার সমালোচনা করতে রইলাম, সমালোচনা করলাম, আল্লাহ নারাজ হইয়া গেছেন, তো দেখবেন কি অবস্থা হয়। এটা আমার প্রত্যক্ষ ঘটনা, আমরা দেখছি। এই বেদাতি কিছু বেদাত ইত্যাদি আছে, কিন্তু এটার সমালোচনা করছে। এটা আমারও, আমি ছাত্র, আমি নিচের, আমার দায়িত্ব নয়। অনধিকার চর্চায় লিপ্ত হয়ে আমি সমালোচনা করলাম, কিন্তু আমি হেদায়েত থেকে বঞ্চিত হইয়া গেছি, এমন ঘটনা আছে। এটা প্রত্যক্ষ ঘটনা, বুঝছেন। বদম গুফতি ওয়াখর সিন্দম আফা কাল্লা নেকু গুফতি জবাবে তলখে মিজ জিবদ লবে লালে শকর খারা। হাফেজ সিরাজ রহমতুল্লাহ বলছেন। এটা এক ঘটনা আছে, এই শের এক ঘটনা আরেকজনে পড়ছেন। কোনখানে ঘটনা পড়ছিলাম যে হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বুজুর্গকে বলছেন, আমার অমুক বেদাতি উম্মতকে আমার সালাম বলিও। তো বেদাতি বলছেন না বাবা, বেদাতি বলছেন। যদিও কোনো কিছু সামান্য বেদাত করতেন, কিন্তু আকাইদি বেদাতি নয়, আমলি বেদাতি। এটা আমল হিসাবে উনি জানেন না, এলেম যতটুকু আছে এতটুকু জানি। উনি এটার উপরে কি শরীয়তের দৃষ্টিভঙ্গি রেখে এলেম অনুযায়ী উনি এটাকে ধরে বসেছিলেন, সঠিকভাবে আমল করছেন। যদিও পক্ষান্তরে বেদাতের সাথে জড়িত ছিলেন, কিন্তু বেদাত ওনার উদ্দেশ্য ছিল না, নফসানিয়ত পালন করা ওনার উদ্দেশ্য ছিল না। তো উনি যখন নাকি বলছেন আপনাকে এইভাবে সালাম বলছেন যে আমার অমুক বেদাতি উম্মতকে সালাম বলিও, তো উনি শেয়ারিটা উঠছেন, বদম গুপ্তি ওয়াখর সিন্দম আফা কাল্লা নেকু গুপ্তি জবাবে তলখে মেজি বদলবে লালে শকর খারা। আপনি যদি আমাকে বেদাতি বলছেন, আমার কাছে খুব মজা লাগছে, মজা লাগতেছে। মিষ্টি মুখের কটু বাক্য কি বহুত মজাদার। আপনার মুখ বড় মিষ্টি, হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফেজ সিরাজি রহমতুল্লাহের উদ্দেশ্য আরেকটা, ওই বুজুর্গ এটা বলছেন। আমি বলতেছিলাম সমালোচনা কারো দরকার নেই আমাদের। এখানে বুয়ালিশা বুজুরের কথা আলোচনা হয়েছিল, ওই জল খাইতেছিলেন, জল মজা দিছে পানি ঢালি, পানি ঢালি এবারে মজা লাগেন রে, খাওয়া তো চাই তুই, এবারে কেমন লাগে তোকে কজিনকে একটা কথা হইল না। তাহলে তোমার বুঝ তোমার মধ্যে সীমিত থাকবে, আরেকজনের উপরে প্রয়োগ করার তোমার অধিকার নাই। এটা অনধিকার চর্চা, এটা বলতেছিলাম আমি। অনধিকার চর্চায় লিপ্ত হইলে এটার পরিণাম কিন্তু ভয়াবহ হয়, ভালো হয় না। এটা নফসানিয়তের পূরণ হয়, নফসানিয়ত চাহিদা পূরণ হয়, হ্যাঁ, এটা লিল্লাহিয়ত হয় না। এটা বলছি আপনাদেরকে, নিজের ফিকিরে নিজে থাকা, কারো গীবত, কারো শেকায়েত, কোন রকমের কারো ব্যাপারে ঘৃণা, যে আমার ফিসাবে ফিসাব, আরগুলা কিচ্ছু না, এটাই সবচেয়ে বড় ভয়াবহ পরিণতি। পাঠই তো এখান থেকে সৃষ্টি হয়। কথা বুঝছেন? অল্প বিদ্যা ভয়ঙ্কর, পাঠ এখান থেকে সৃষ্টি হয়। তা আমি আজকে আপনাদের খেদমতে এতটুকু আলোচনা করছি। আমাদের হুজুর আছেন, সামান্য কথাবার্তা বলি, দোয়া করে দিবেন। হুজুরে কব বয়ান করবো না, আজকে কথা শুনুন, আজ একটু দোয়া করে দিয়েন কিছু। আলহামদুলিল্লাহ এখলাসের সাথে এখানে একত্রিত হয়েছি আমরা। আল্লাহ পাক যেন এই মজলিসকে কবুল করেন, সবাইকে যেন জাহেরি বাতিনি তরক্কি দান করেন, লিল্লাহিয়ত দান করেন, নফসানিয়ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সার কথা এতটুকু, সামান্য সময় একটু লাগাইতে হয়, চলাফেরা উঠা বসা হইতে 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 হয়ে যাবে বাবা। খেতে খেতে খাওয়া আসে, চলতে চলতে চলা আসে, বলতে বলতে বলা আসে। কথা বুঝছেন তো? একটু 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 চেষ্টা করতে করতে ইনশাআল্লাহ তাআলা দেখবেন আল্লাহর রহমতে কি একটা অবস্থান সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইসলাহি উপকরণ ইনশাআল্লাহ হাতে এসে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বলার শোনার সুযোগ তৌফিক দান করতেছেন।
আল্লাহ পাক হাকিকত আমাদেরকে দান করেন। আহলুল্লাহ আউলিয়া আল্লাহদের মানে অভিন্ন যে বিষয়গুলো আছে, আল্লাহ পাকের মহাব্বত, আল্লাহ পাকের মারফত, এশক সৌজ গদাজ আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমাদের ত্রুটি বিচ্ছুতিগুলো আল্লাহ পাক ক্ষমা করেন। হ্যাঁ, আমাদেরকে হারিয়েক রকমের আফাতে জাহেরা বাতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।